শিখদের দশম গুরু গোবিন্দ সিংহের 5 এবং 8 বছর বয়সী সন্তান সাহেবজাদারা ধর্মান্তকরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে শহীদ হয়েছিলেন। আজ চানমারি স্কুলের সামনে থেকে শহীদ বীর বাল দিবস উদযাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে একথা বলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। উল্লেখ্য, গুরু তেগ বাহাদুরের মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হন গুরু গোবিন্দ সিংহ। তখন তার বয়স মাত্র 9 বছর। গুরু গোবিন্দ সিং ছিলেন নেতা, যোদ্ধা, কবি এবং দার্শনিক। গুরু গোবিন্দ সিংহের 4 পুত্রের অসীম সাহসিকতা এবং বীরত্বগাথা যাদের হত্যা করেছিল মোগলরা। তার 4 পুত্রের নাম অজিত সিংহ, জুঝর সিংহ, জোরাওয়ার সিংহ ও ফতেহ সিংহ। তাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতেই 26শে ডিসেম্বর দিনটি বীর বাল দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। গত 9 জানুয়ারি একথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সারা দেশের সাথে রাজ্যেও পালিত হচ্ছে বীর বাল দিবস। আজ বিজেপির উদ্যোগে চানমারি স্কুলের সামনে থেকে শহীদ বীর বাল দিবস উদযাপনের অঙ্গ হিসাবে একটি র্যালির আয়োজন করা হয়েছে। উক্ত র্যালিতে অংশগ্রহণ করেছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রাক্তন বিধায়ক দিলীপ দাস, প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদার সহ অন্যান্যরা। 13 বছরের 15 বছরের বাচ্চাকে নৃশংসভাবে শুধু একটাই যে ধর্মান্তকরণ, ধর্মের পরিবর্তন, শিখ ধর্মের পরিবর্তন করে তারা অন্য ধর্মে পরিবর্তন করে, সেটাকে সামনে রেখে তারা এই ধর্মকে, নিজের ধর্মকে, স্বধর্মকে ঠিক রাখার জন্য যেভাবে তারা লড়াই করেছিল এবং আজকের দিনে সেই বাচ্চা দুটোকে যেভাবে অজিত সিং আর জজর সিং हमारे बीच में और भी बहुत बड़ी বাচ্চাকে হত্যা করা ছিল নৃশংসভাবে। সারা দেশে আমাদের দেশে संगत से हमारी बेनती है कि जहाँ जहाँ जगह मिल रही है वहाँ पे बैठ जाएं दिवस और थोड़ा बच्चों को कंट्रोल হিসাবে আমরাও আসছি গুরুদ্বারাতে তাদের জন্য প্রার্থনা করার জন্য। এই দিন র্যালিটি চানমারি স্থিত আর্মির গুরুদুয়ারে গিয়ে শেষ হয়।